গুড মর্নিং বন্ধুরা এবং শুভ সকাল। তো এইসবই কিছু বলে শুরু করলাম আজকের সকাল। দেখছো আমার কাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর সকাল সকাল জামা কাপড় কেচে ছাদে গিয়ে ফুল টুল তুলে এই যে পুজো দিলাম, আর কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গিয়ে এবার চলে আসলাম ডেলির যেটা আমাদের দরকার, একদমই নিত্য নিমিত্ত রান্না। তো ওইটাই আজকে একটু ডিম কষা হবে। আর বাচ্চারা স্কুল গেছে, ওরাও স্কুল থেকে চলে আসবে, যেহেতু মেয়ের মর্নিংয়ে এখন এক্সাম চলছে, ও 12টার মধ্যেই চলে আসবে। তো তার জন্য ওদের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে রান্নাবান্না করে কমপ্লিট করে বেরোতে হয় আমার নিজের কাজে। আর এই যে ছেলের আজকে ব্রেকফাস্ট খুব ভালো লেগেছে, বলছে যে মা ডেলি বানিয়ে দেবে এরকম। তো আর এই যে চলে আসলাম আমার ছোট্ট একটা পার্লার, আর সেই পার্লারে সেই নিত্য নিমিত্ত যেটা দরকার কাজের। আর এটা আমার খুব একটা স্বপ্নের জায়গা, যেটা আমার স্বপ্ন ছিল নিজের পার্লার হবে, তো সেরকমই একটা জায়গা। আর চলে আসলাম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, এই সারাদিনের মনে চলে আসি। তো তার জন্যে বাচ্চাদের যেন খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা না হয় সেগুলো একটু দেখতে হয় মাথায় রেখে। আর এই যে নিজেই পার্লারটা চালাচ্ছি এখন। একজন ছিল আমার সাথে, তো তার কিছু প্রবলেমের জন্য সে ছেড়ে দিয়েছে, তো এখন নিজেই সব কিছু করতে হয়। আর আমি একটা ট্রেনিংও রেখেছি, তো সকালবেলায় ওরা খোলার পরে ওরাও ঢোকে, তো এই সবাই মিলে একসাথে ওরাও আমাকে একটু হেল্প করে। এই সমস্ত কিছু নিয়েই চলছে আমার পার্লারটা। খুবই ভালো, তোমাদের ভালোবাসা থাকলে আরও বাড়াতে পারবো এটাই আশা করি। আর যদি তোমরা কেউ জানতে চাও আমার পার্লারটা কোথায় আছে, আমাকে কমেন্ট করো, আমি জানাবো। আর এখন পুজো সামনে, অনেক রকম অফার চলছে পুজোতে, তো তার জন্য সকাল সকালবেলাই একটু খোলার চেষ্টা করছি, কিন্তু তাও বুঝতেই পারছো বাড়িতে যেহেতু বাচ্চা থাকে, তো সব কাজের কর্মহস্তটা গুছিয়ে রেখেই আসতে হয়। তো সেই সব গুছিয়ে রেখে আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছে আসতে, যেহেতু নিজেই সব কিছু করছি। তো যাই হোক, তাও ঠিকঠাকই সব কিছু হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে, নিজের হাতে সব কিছু করতেই ভালো লাগে আমার।